আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও। চলে গেলাম আগ্রাবাদ ওয়ান্ডারল্যান্ড পার্কটাতে। জনপ্রতি টিকিট ছিল 100 টাকা। আমি, মরিয়ম আর রায়হান মিলে গিয়েছিলাম। 4টা করে আমরা বের হয়েছিলাম, তখন একটু মানুষ কম ছিল। তারপর আমরা এখানে দেখলাম একজন হাওয়াই মিঠাইওয়ালাকে হাওয়াই মিঠা বানাচ্ছে, তো একটা হাওয়াই মিঠাই নিয়ে নিলাম। তারপর এখানে একটা রাইড নিলাম 3জন মিলে, রোলার কোস্টার। রায়হানের ছোটবেলার অনেক পছন্দের একটা রাইড ছিল এটা। মোটামুটি রাইড অনেকগুলোই ছিল, বাচ্চাদেরকে নিয়ে গেলে অনেক উপভোগ করাই যেত। তাজোয়ার আর সামিত সামিরাকে অনেক বেশি মিস করছিলাম আমরা 3জনই। তারপর এখানে এই রাইডটা দেখে আমার একটা মেমোরির কথা মনে পড়ে গেল। এই রাইডটাতে আরশিনগর মিরাসরা একটা পার্ক আছে, ওখানে একবার আমি আমার শ্বশুর ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। তো ওখানে আমরা 3 যা মিলে এটাতে উঠেছি। অনেক ফানি একটা মোমেন্ট ছিল, যেটা আসলে মনে পড়লে অনেক হাসি আসে এখনো। তারপর একটু সামনে যেয়ে দেখি একটা দোকানের সামনে অনেক ভিড়। তো আমরা যেহেতু বাঙালি, আমাদের দেখতেই হবে এখানে কি হচ্ছে। দেখলাম একজন পপকর্ন বিক্রি করছে, আর এটার জন্য এভাবে লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। তো একটা পপকর্ন নিয়ে ট্রাই করলাম, ভালো ছিল পপকর্নটা। তারপর এখানে কিছু রাইড ছিল, সবাই উঠছিল, আস্তে আস্তে মানুষও বাড়ছে সন্ধ্যা হওয়ার সাথে সাথে। এখানে সামনে ঢুকতে একটা ওয়াটারফল ছিল, আর্টিফিশিয়াল ওয়াটারফল। এটাও সুন্দর লাগছে রাত হতে হতে। এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে এই স্নোফলটা। এটা দিনে একবারই মনে হয় ওরা দেয়। তো ওই দিন মনে হয় 5টা 20-এ এই স্নোফলটা দিয়েছিল। অনেক ভালো লেগেছে দেখতে। রায়হান বলছিল যে কিছুদিন আগে দাদা ভাইয়া ইতালিতে বরফের রাজ্যে গিয়ে ঘুরে এসেছে। তো আমাদের তো আর বরফের রাজ্যে যাওয়ার এখন সেই সৌভাগ্যটা নেই, তাই আমরা এই ফেক স্নোফলটাই উপভোগ করি। এখানে অনেক বাচ্চারা এনজয় করছে, যেটা দেখে আমি আমার তাজওয়ারকে অনেক বেশি মিস করছিলাম। তারপর আমরা এখান থেকে বের হয়ে চলে গেলাম জাম্বুরি পার্কে। জাম্বুরি পার্কের অপোজিটেই মূলত ছিল এই পার্কটা। এখানে রায়হান কিছু জিনিস নিচ্ছিল। আমি লাস্ট জাম্বুরি পার্কে এসেছিলাম 2019 সালে, আর আসা হয়নি। সেদিন অনেক বেশি ঠান্ডা পড়ছিল, চারপাশে একদম কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছিল সন্ধ্যা নামার আগেই। তো জাম্বুরি পার্কে ঢুকে আমরা হাঁটা শুরু করলাম, আর এদিকে মরিয়ম ব্যস্ত ছিল ফুল ছিঁড়ার, আর আমি তাকে বকা দিচ্ছিলাম যাতে ফুল না ছিঁড়ে। কিন্তু না, সে একটার পর একটা ফুল ছিঁড়ে ছিঁড়ে আমাকে দিচ্ছিল। তারপর রাত হওয়ার সাথে সাথে জাম্বুরি পার্কের এই লাইটগুলো দেওয়াতে যে অনেক সুন্দর লাগছিল। এই ফুলগুলো অনেক ভালো লাগছিল, তাই কিছু ক্লিপ নিয়ে নিলাম। মরিয়ম মনে হয় সেদিন আর একটা গাছও বাকি রাখেনি, সবগুলা গাছের লাস্টে এই গাছটা দেখে বলছে এটার ফুলও নেবে। রায়হান দিল এক বোকা। এটা ছিল তার ফুলের কালেকশন। আজ এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।